আমি কোনো কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি না, বলছিও না। জীবনের হিসাবটা একটু মিলিয়ে নিবেন। আপনার জীবন এটা আপনার জন্যই, আর কারো জন্য নয়। এজন্য জীবনে সবচেয়ে বেশি মায়া নিজেকে করতে হয়। কোরআনে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ও বান্দা কু আনফুসাকুম, আগে তোমাকে তুমি বাঁচাও। এজন্য আগুনে যখন পড়ে পরিবারের সবাই পড়ছে, কিন্তু আগে নিজে বাঁচতে হয়। নিজে বাঁচার পরে সন্তানকে বাঁচায়, নিজে বাঁচার পরে পরিবারকে বাঁচায়, নিজেকে আগে হেফাজত করতে হয়। ওই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কোনো উপায় নাই, আজকে তোমার আমলনামাটা তুমি নাও। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সূরা বনী ইসরাঈল, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেকের আমলনামা হাতে দিয়ে বলবেন, ও জামিল, আজকে তোমার আমলনামাটা পড়ার জন্য তুমি যথেষ্ট। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন تحدث أخبارها بأن ربك أوحى لها। ওই দিন মানুষগুলো বলবে, وقال الإنسان ما لها, জমিন সব উঠায় দিবে। জমিনের নিচে যত সম্পদ, যত তথ্য ভান্ডার গোপন ছিল, সবগুলো যখন প্রকাশ হয়ে যাবে, মানুষগুলো বলবে, মা লাহা, হায় এটা কি হচ্ছে? ওই দিন জমিন বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আজকে এমন দিন, ওই দিন কারো আর কোনো কথা চলবে না। বিদেশ যেতে চাও, আশা পূরণ করবেন আল্লাহ। দুনিয়ার সব মানুষকে বলার চেয়ে আল্লাহকে বেশি বলো। বাবা মার দোয়া নাও, পূরণ হবে। নিয়ত ইখলাস ভালো করো, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আজকে বিজ্ঞান বলে 13,000 ভোল্ট এই চোখে আছে, প্রায় 2,500 এর উপর জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা ছোট ছোট বাল্ব দিয়ে দিয়েছেন, যেটা দিয়ে টেস্ট টিউব বলা হয়। সুবহানাল্লাহ। কি টিউব? টেস্ট টিউব বলতে পারেন। আপনি পরীক্ষা করে আপনার খাবার যখন মুখে দিয়েছেন, টেঙ্গাটা নষ্ট না ভালো, এটা মাথা বলে না জিহ্বা বলে? এটা জোরে বলতে হবে। কে বলে? মাছটা পচা না ভালো, এটা বলে দেয় কি? গোস্তটা স্বাদ কম হয়েছে বা বেশি হয়েছে, কে বলে দেয়? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। শুধু কি তাই বলে, সারা জীবনে মানুষ এই 2,500 থেকে মাত্র ইউজ করে 2-100, বাকিটা রিজার্ভ। বলে ওইটা কখন হয়? দেখবেন সুস্থ থাকতে একরকম, আবার অসুস্থ হয়ে গেলে ভালো জিনিসটাও গন্ধ আসে। বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার فبأي آلاء ربكما تكذبان الله আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে একেন বান্দা, মানুষ থেকে শুরু করে যত সৃষ্টি তুমি দেখো, সব সৃষ্টির মূলে আমি রব্বুল আলামিন সৃষ্টিকারী হিসেবে আছি। কিন্তু আমার এই সৃষ্টির মধ্যে এত বৈপরীত্য, এত গুণাবলী, এত সৌন্দর্য, এত রঙের পরিবর্তন, সব কিছুর পরে তুমি আমার যে সৃষ্টিটার দিকে তাকাবে না কেন? বান্দা বলো তো, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দারে, যদি সম্ভব হয়, যদি তোমরা পারো, তাহলে আমার কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবে? বরঞ্চ আল্লাহ এই শব্দটাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কিয়ামত হওয়া সম্ভব, পৃথিবীর সব মানুষের পক্ষে গবেষণা করা সম্ভব, যত কালি আছে সবগুলো পানিগুলো কালি হওয়া সম্ভব, সব পৃথিবীর মানুষ আরো 700 গুণ বেড়ে রাইটার হওয়া সম্ভব, গবেষক হওয়া সম্ভব।
কিন্তু আমি রব্বুল আলামিনের কোন গুণাবলী, কোন সৃষ্টিকে, একজন মানুষ কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ পৃথিবীতে কোন ব্যক্তির কিয়ামত পর্যন্ত হবে না। বলো ঠিক কিনা? এত চমকপ্রদ সৃষ্টি আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিলেন মানুষকে, এবং দুইটা প্রাণীকে আল্লাহ তাআলা হিসাব নিকাশের জন্য কাঠ গড়ায় দাঁড় করালেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র মানুষ আর জিন জাতিকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিয়ামতের দিন এই দুইটা জাতি আমার সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে মুলাকাত হবে, হাসরের ময়দানে দাঁড়াবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। সব জীবনের হিসাব নিকাশ গুলো তারা আল্লাহর সামনে পেশ করতে হবে। কোন মানুষের পক্ষে সম্ভব হবে না, অথবা কোন জিনের পক্ষে সম্ভব হবে না আল্লাহর সামনে হিসাব না দিয়ে এক চুল পরিমাণ লড়ার মতো জায়গা। সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। কোরআন জানিয়ে দিচ্ছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও আমার বান্দারা, ও আমার যুবক ভাইরা, ও সমস্ত মোহাম্মদপুর সারা এলাকাবাসীর যুবকরা, মা বোনেরা আমার, বাবাজিরা আমার, জীবনের হিসাবটা বড় কঠিন। আপনি বলবেন আমি শুধু কিয়ামতের দিন বলবো আমি মুসলমান, আমি মাপ পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এর ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, মানুষ যেন এটা মনে না করে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তারা বলবে আমরা মুসলমান আর মাপ পেয়ে যাবে। বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নিকাশ দিতে হবে। প্রতিটা সেকেন্ড যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, প্রতিটা সূর্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, প্রতিটা চন্দ্র আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রাত আর দিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই সমস্ত সুস্থ শরীর একটু জবান খুলে বলুন, নিয়ামত এটা কার? আমার ভাইরা, আমার বন্ধুরা, চেহারার এই সৌন্দর্য আল্লাহ দিলেন, শারীরিক গঠনের এই সৌন্দর্য আল্লাহ দিলেন, সমস্ত মানুষের এই সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আর জানাইয়া দিলেন, শুনে রাখো, কোন মাখলুকাতকে আমি রব্বুল আলামিন এত সুন্দর করে বানাই নাই। কোরআন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দ্য লেটেস্ট মডেল। এরপরে আর কোনো মডেল হয় না। সৌন্দর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করলেন আহসান, সর্বোত্তম সৌন্দর্য দিয়ে আমি রব্বুল আলামিন আমার মানব জাতিকে সৃষ্টি করলাম। এই মানুষ আর জিনের হিসাব নিকাশ আমার কাছে হবে, অন্য কোন পশু পাখিগুলোর হিসাব কিয়ামতের দিন হবে না। তাফসীরের মধ্যে হাদিস নকল করা হয়, রাসূলুল্লাহ বলেন, একজন কুকুর আরেকজন কুকুরের উপর জুলুম করলে কিয়ামতের দিন বিচার হয়ে তার মীমাংসা হয়ে যাবে, শেষ। এরপরে আর কোনো জায়গা না। আল্লাহ বলবেন শেষ হয়ে যাও, শেষ হয়ে যাবে। একটা গরু আরেকটা গরুকে অহেতুক কারণ ছাড়া যদি কষ্ট দিয়ে থাকেন, কিয়ামতের দিন ওই গরুটাও তাকে একটা গুতা দিবেন, কষ্ট দিবেন। আল্লাহ বলবেন শেষ হয়ে যাও, শেষ হয়ে যাবে। কিন্তু হাত্তাল বাকি, শুধুমাত্র মানুষ আর জিন জাতি, তারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাদের জীবনের হিসাব হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, মুহূর্তের হিসাব হবে। শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও গোলামেরা শোনো, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা সাউন্ড তুমি জীবনে করো নাই যেটা আমি রবের কাছে সংরক্ষণ নাই। এই জন্য তোমার পরকালের গ্রহণীয়তা আসবে, তোমার কলবটা, তোমার অন্তরটা, তোমার এবিলিটি এবং অ্যাক্টিভিটিস কতটা ভালো। এজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আকসারু আমালা, বরং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আহসানু আমালা, আমি একটু দেখতে চাই কার আমলটা কত ভালো।
এজন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে গৃহীত আত্মা হবে, গৃহীত মানুষ হবে যারা কলবে সালিম ওয়ালা হবে, যেই কলবটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই পৃথিবীতে উৎসর্গিত ছিল, আল্লাহর আদেশ আর নিষেধের পাবন্দি করেছি, আল্লাহর প্রত্যেকটা আইন পুঙ্খানুপুঙ্খানুরূপে জীবনে বাস্তবায়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য জানায়া দেয়, এই মানুষগুলো আর জিনগুলোর যেহেতু পরকালে হিসাব হবে, এদের মধ্যে দুইটা দলে ভাগ হয়ে যাবে। একটা দল হবে যারা আল্লাহর জান্নাতি হিসাবে পরিগণিত হবে, যারা আল্লাহর জান্নাতি। দুনিয়ায় আমরা সাপোর্ট করি, একেবারে টাটকা চুর মারা গেল জায়নামাজের আগে দাঁড়ায় বলি লোকটা ভালো ছিল, আল্লাহ তারে মাফ করুক। কথা বলেন, বলি কি বলি না? বাস্তবতা আছে না নাই? আবার আমার কথা বুঝতেছেন আপনারা? আমি কিন্তু কিছু তিতা কথাও বলবো, এতে রাগ হইলেও কিছু করার নেই, আর চেষ্টা করবো একটু তাফসীর থেকে করার। আমি খুব কণ্ঠের আলোচক না, আর খুব ভালো বক্তাও না, কিন্তু যতক্ষণ থাকার চেষ্টা করব ততক্ষণ চেষ্টা করব কোরআন আর হাদিসের মধ্যে যেন ঘোরা যায়। তাহলে আমাদের সমাজে একজন খারাপ মানুষকে আমরা সার্টিফাই করে দিচ্ছি, যত সার্টিফাই করি কিয়ামত শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই সার্টিফাইয়ের কোনো কাজ হবে না। বিশ্বনবী, নূর নবী, কায়নাত সরদার, সরকারে দু জাহান, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানী জবানে একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বর্ণনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নূর নবীর পবিত্র জবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচতো ভাই ভালো করে শোনো, আব্দুল্লাহ ছিল তার মূল নাম, হযরত আব্বাস নবীজির চাচা, তার ছেলে। আবার এই আব্বাস যখন জন্ম নিয়েছে রাসূলুল্লাহ সহ 3 বছর জেল হাজতে ছিল শিয়াবে আবু তালেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তথা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রসিদ্ধ লাভ হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস নামকরণে, জগতের মধ্যে রাসূলুল্লাহর স্বীকৃতি দেওয়া হলো। পৃথিবীর মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ মুফাসসির থাকে তাহলে সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন। জগতে যত মুফাসসির কিয়ামত পর্যন্ত আসবে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বড় মুফাসসির কোনদিন হবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী হে বলুন আপনি, আমি আপনার জন্য, আমার পিতামাতা আপনার জন্য কুরবান। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, জেনে রাখো, তোমার ক্ষেত্রে যদি তোমার পক্ষে দুনিয়ার সব মানুষও থাকে তোমার কোনো ভালো করার চিন্তা করে, সব মানুষ তোমার পক্ষে ভালো করার জন্য নিয়ত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার পক্ষে ভালো নিয়ত না করে, তাহলে পৃথিবীর সব মানুষ তোমার পক্ষে থাকার পরেও তোমার জন্য দুনিয়ায় ভালো কিছু তৈরি হবে না। ও আব্দুল্লাহ, পরক্ষণে যদি পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে চলে যায়, কিন্তু জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার পক্ষাবলম্বন হয়ে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছের হয়ে যায়, তোমার প্রিয় হয়ে যায়, তাহলে সব মানুষ মিলেও তোমার দুনিয়াতে এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। এজন্য দুনিয়ায় সব কিছুর ঊর্ধ্বে রবের সাথে সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা, আমি যদি তোমার হই তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর পক্ষ থেকে যার সার্টিফিকেট পাওয়া যাবে, দুনিয়ার মানুষ তাকে ভালো বলুক আর খারাপ বলুক, তার সফলতা চিরধার্য। আর আল্লাহর পক্ষ থেকে যার পক্ষে কোনো সার্টিফাই আসবে না, ওই মানুষটা দুনিয়ায় যত ভালো কাজ করুক না কেন, কিয়ামতের দিন সে আল্লাহর জাহান্নামে যাবে। এজন্য এই হিসাবটা যেহেতু আমাদের, তাহলে চিন্তাটাও কার? জোরে বলেন, চিন্তাটা কাদের? আরো জোরে বলুন, কাদের? এরপর আরো কঠিন শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করলেন। এখন তো হলো আমাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। ওয়া আমার বান্দারা শোনো, ওই দিন কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জান তার অনুযায়ী সে ফল পাবে,
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিচ্ছেন, এখন আর আমাদের নাই। প্রত্যেকটা মানুষ যার যার ফিকির সে করতে হয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান নাসু ওয়াল হিজার। ও দুনিয়ার মানুষ, নিজেকে আগে সামলাও। এজন্য ধরা খাইলে আগে নিজে ইয়ানাফসি করে। উসুল কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা মাঝে মাঝে বুঝি না। এদেশের কোন রাজনৈতিক দলের নেতা বিপদে পড়ার পরে আপনার খবর নেয় নাই, উনি ওনার ইয়ানাফসি করছে। প্রজা কেমন আছে, ভালো না মন্দ, এই খবর তার নেওয়ার টাইম বাস্তবতা আছে নাই বলো? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতটা আমাদের জন্য একটু জটিল হয়ে গেল। কিয়ামতের দিন কেউ আমাদের পক্ষে থাকবে না। আরো কোরআন বলছে, ইয়াউমা ইদিল্লা তুনফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ও বান্দারা শোনো, ওই দিন কেউ কারো পক্ষে দাঁড়াবে না, কারো জন্য কারো সুপারিশ কার্যকর হবে না। প্রত্যেকটা মানুষ তার আমাল নিয়ে দাঁড়াবে। এজন্য দুনিয়ায় এই মানুষগুলোর একটা পার্থক্য তৈরি হয়, একটা দল হয়ে যায় জান্নাতি, আরেকটা দল হয়ে যায় জাহান্নামী। দুনিয়ার আমালের মাধ্যমে যেই মানুষগুলো জান্নাতের পথে পরিচালিত হয়, যে মানুষগুলো পরকালের জীবনকে তিনি পায়রুতে আগে অগ্রগণ্য করে, ওই মানুষগুলো দুনিয়ায় চলা অবস্থায় আল্লাহর জান্নাতের পথে সমাসীন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে যারা এই পথ থেকে ছিটকে পড়ে গেছে, দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার বরত্ব, দুনিয়ার অহমিকায় পড়ে সব ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দারা ও আমার উম্মতেরা ভালো করে শোনো, দুনিয়ার থাকতে যদি তোমার হিসাবটা ফয়সালা করতে না পারো, তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর উপরে তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এজন্য দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা দুনিয়ার শস্য ক্ষেত্র। বলে আখিরাতের শস্য ক্ষেত্র হলো দুনিয়া। আপনি জমিনে ফসল বুনতেছেন, 3 মাস কষ্ট করার পরে 3 মাস পরে আপনার ফসলটা ঘরে উঠাবেন। এখন এই আপনার কষ্টের উপরে নির্ধারণ হবে আপনার ফসলটা কেমন হবে। একজন সারা দিন রাত খেটেছে, আগাছা পরিষ্কার করছে, আর আরেকজন এই যে ফসল বই না নাক ডাইকা ঘুম দিছে, 3 মাস পরে আসছে খেতে যে একটু ফসলটা কাইটা নেই, ফসল পাবে ভাই? এজন্য একজন মুমিনের প্রত্যেকটি সময় গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি চাঁদ, প্রত্যেকটি রাত, প্রত্যেকটি সূর্য মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। বরং রাসূলুল্লাহর জমানায় নবী বলেন, ওয়া ফি তাবাসসুমুকা হাসানা, ও আমার উম্মতেরা রে শোনো, সামান্য একটা মুস্কি হাসিও উম্মতের জন্য বড় গুরুত্বপূর্ণ। ওয়া ফি তাবাসসুমুকা হাসানা, তুমি মনে করতেছো একজনের সাথে একটু হাইসা কথা বলছো, এটার কোনো দাম নাই? বলে না না, দাম নাই না। বলে এটাও একটা বড় আমাল, এটাও আল্লাহর কাছে অনেক বড় দামি। কখন? বলে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে। কারণ প্রিয় ভাইরা আমার, দেখবেন মাঝে মাঝে এমন হয়ে যায় আপনার 500 টাকা পূরণ হওয়ার জন্য বাকি আছে 1 টাকা। কয় টাকা? 500 টাকা না হলে আপনার কাজ সারবে না। 499 টাকা দিচ্ছেন, ওই মানুষটা বলে হবে না, 1 টাকা লাগবে। আর 1 টাকাও আপনার কাছে। আচ্ছা বলেন তো, তখন ওই 1 টাকার দাম কত? কথা বলুন না, কত দাম? তখন ওই 1 টাকার অনেক দাম। যেমন এয়ারপোর্ট এরিয়াগুলো বলবেন যে 2-1 টাকা নাই, এটা বলার কোনো সুযোগ, এটা বলার কি নাই, দাম যা তাই। যেমন আপনাদের সিলেটে আসতে গিয়ে আমরা যখন ইয়ারে সফর করি, আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে সকালে আমার টিকিট করা, জুমার দিন শুক্রবার নামাজ পড়াতে হলো, তো কোনো সুযোগ নেই। বলে একটা কপি বাহিরে যেটা 25 টাকা, ওইটা ভিতরে 70 টাকা। কত টাকা? শরমেও কোনোদিন কোয়া যায় না যে 5 টাকা কম আছে, একটু কম রাখে না। কারণ ওইটা ওই জায়গা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাবে, বান্দার প্রত্যেকটি আমাল
এবং কি সেটা যদি যাররা থেকে যাররা পরিমাণও হয় ওইটা বড় দামি হয়ে যাবে। কারণ কিয়ামতের দিন একজন আরেকজনকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়, বান্দারে কোন বন্ধু বন্ধুকে চিনবে না, কোন বন্ধু বন্ধুকে চিনবে না। বন্ধু নাই ইল্লা মান হাবিমান হাবিবা, সূরা 29 পারার মধ্যে আসছে যে মাআরিজে যে কোন বন্ধু বন্ধুকে বলে কে বন্ধু বেটা তোর চিনিই না, যা। এখন তো বন্ধু ডাইকা সিগারেট খাওয়াইছে, ওয়াদ খাওয়াইছে, গাঁজা খাওয়াইছে, ফিনসিডিল ইয়াবা খাওয়াইছে, কিন্তু তখন বন্ধুকে বলতো আমি চিনিই না। সূরা হাশরের মধ্যে আল্লাহ বলছে শয়তান বন্ধু হিসাবে ওই দিন দাঁড়াবে যারা শয়তানের প্ররোচনায় কাজ করছে, এরা ওই দিন শয়তানকে চিনবে। আল্লাহু আকবার। এরা ওই দিন শয়তানকে কি করবে বলেন? শয়তানকে শয়তানকে চিনার পরে বলবে ভাই তোমার কথা শুই না তো আমরা দুনিয়ায় কাজ করছিলাম, তো এখন তুমি আমাদেরকে বাঁচাইবা না, তোমার কথাই তো আমরা কাজ বাজ করছি, এখন তুমি আমাদেরকে যদি না বাঁচাও তাহলে কেমনে হবে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বান্দাকে জানায় দিচ্ছে ওই যে শয়তান বলবে ভাই সরি। কি বলবে? কথা কয় না, জোরে বলেন। মানে এটা আমরা আধুনিক শব্দে বললাম। আল্লাহু আকবার। এই যে দেখেন আল্লাহ বলছেন কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা। শয়তানকে জিজ্ঞাসা করা হবে কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান পরিচিত করে একজন মানুষকে কুফরি করা, গুনাহ করা। ওই দিন দেখা কইবে দোস্ত ভালো আছো, তোমার কথাই তো কাজটা করছিলাম, এখন সব দায়ভার তোমার। ওই দিন শয়তান বলে সরি ভাই তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কোরআনে বলতেছে আল্লাহ ফালাম্মা কাফারা, যখন মানুষটা অপবাদ কইরা ফেলে, গুনাহ কইরা ফেলে, ওই শয়তান তখন কি বলে জানেন? আপনি এখন তো শুনতেছেন না, কিন্তু কিয়ামতের দিন ডাইরেক্ট বলবে সামনে দাঁড়ায়। এখনো বলে কিন্তু এটা শুনি না, কিন্তু আল্লাহ বলতেছে ক্বালা, এই ক্বালা আর ক্বালা শয়তান, শয়তান বলতেছে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান হলেও রবকে মানে, কিন্তু আল্লাহর আদেশ না মানার কারণে বিতাড়িত হয়েছেন, আযাবে পাকড়াও হবেন। তারপরেও শয়তান আপনার আমার চেয়ে সবচেয়ে বেশি জানে, আল্লাহর মতো আর কেউ নাই, ভয়ের কথাও বেশি জানে। যখন একজন মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে খারাপ কাজ করে, এবার শয়তান বলে ভাই সরি ইন্নী বারীউম মিনকা, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। কি কয়? ইন্নী বারীউম মিনকা, তোমার সাথে আমি সম্পর্ক ছেদ করলাম, কাটটা দিলাম। কাটটা দেয় না? কয় বারীউম মিনকা, কি আর আমি তোমার চিনি নাকি? আমি কি বলছি নাকি তোমার এই কাজ করতে? আমি এই কাজে নাই। বরং শয়তান ওই সময় কয় আমি তো আমার আল্লাহরে ভয় করি। কি বলে শয়তান? আমি আমার। এজন্য যুবক ভাইরা আমার, এলাকায় আরো অনেক যুবক ভাইরা আছে, আমি কোনো কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি না, বলছিও না। জীবনের হিসাবটা একটু মিলিয়ে নিবেন। আপনার জীবন এটা আপনার জন্যই, আর কারো জন্য নয়। এজন্য জীবনের সবচেয়ে বেশি মায়া নিজেকে করতে হয়। কোরআনে আল্লাহ তাআলা আদেশ করেছেন ও বান্দা কু আনফুসাকুম, আগে তোমাকে তুমি বাঁচাও। এজন্য আগুনে যখন পড়ে পরিবারের সবাই পড়ছে, কিন্তু আগে নিজে বাঁচতে হয়। নিজে বাঁচার পরে সন্তানকে বাঁচায়, নিজে বাঁচার পরে পরিবারকে বাঁচায়, নিজেকে আগে হেফাজত করতে হয়। ওই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কোনো উপায় নাই, আজকে তোমার আমলনামাটা তুমি নাও। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সূরা বনী ইসরাঈল, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেকের আমলনামা হাতে দিয়ে বলবেন ও জামিল আজকে তোমার আমলনামাটা পড়ার জন্য তুমি যথেষ্ট, আর কেউ লাগবে না, কারো সাহায্য প্রয়োজন নাই। ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও আব্দুস সত্তার, ইকরা কিতাবা, তুমি তোমার আমলটা পড়ো।
জীবনে কোন দিন কি করেছো সব সেই দিন প্রকাশ হয়ে যাবে। আহারে বড় কঠিন বাস্তবতা। ওই দিন চাইলেও কোনো কাজকে দমায় রাখা যাবে না, সব প্রকাশ হয়ে যাবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها ওই দিন মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন সব উঠায় দিবে। জমিনের নিচে যত সম্পদ, যত তথ্য ভান্ডার গোপন ছিল সবগুলো যখন প্রকাশ হয়ে যাবে, মানুষগুলো বলবে মা লাহা, হায় এটা কি হচ্ছে। ওই দিন জমিন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আজকে এমন দিন, ওই দিন কারো আর কোনো কথা চলবে না, ওই দিন কারো কথা জমিন শুনবে না, ওই দিন কোনো মানুষের ক্ষমতাও কাজে লাগবে না, ওই দিন কোনো মানুষ চাইলেও ক্ষমতা ব্যবহার করতে পারবে না, ওই দিন সব প্রকাশ হয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন বলবে ও দুনিয়ার মানুষ শোনো, আজকে যা হচ্ছে পৃথিবীর কারো কোনো আদেশ নয়, ওই দিন আদেশ চলবে একজনের জবান খুলে আওয়াজ করে বলুন তিনি কে। একজনের আদেশ সেই দিন চলবে। আল্লাহ ভাইরা আমার, প্রিয় যুবকরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটি দলে বিভক্ত হবে মানুষ, মানুষের কর্ম দুইটি দলে পরিগণিত হয়ে যায়। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, এদের মধ্যে একটি দল হবে যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে। সুবহানাল্লাহ। দুনিয়ার চাকচিক্য তাদের কাছে বড় নয়। আরেকটি দল যাদের কাছে দুনিয়ার এটা ম্যাটার নয়, বলে তাদের কাছে পরকালীন জিন্দেগিটা বড় ম্যাটার। কোরআন বলছে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার একটি সমাজ, এমন একটি দল, এমন একটি সম্প্রদায়, এমন কিছু ব্যক্তির দিল থাকবে, মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওই মানুষটা ভয় করবেন তার রবকে, কারণ তার রব এর সামনে তাকে দাঁড়াতে হবে। এটা কোনো মিথ্যা বানোয়াট কথা নয়, আল্লাহ নিজেই বলতেছেন আমার কাছে দাঁড়ানো ছাড়া কোনো গতি যেভাবেই হোক। চমৎকার একটি হাদিস মনে পড়ল। বলবেন হুজুর কোনোভাবে বাঁচার সুযোগ আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নূরানী জবান মুবারকে হাদিস শোনায়। একটি লোক ছিল, যেই মানুষটার কাজ ছিল কাফনের কাপড় চুরি করা। মৃত মানুষকে কবরে নামানোর পরে ওই মানুষটা ওই মানুষের শরীর থেকে কাপড় চুরি করে বিক্রি করত। মানুষটাকে উলঙ্গ ছেড়ে দিয়ে আসত। ভয় ভীতি সব কিছুকে অগ্রগণ্য করে পিছে ফেলে দিয়ে মানুষটা সারা জিন্দেগি ভর এই কাজটা করেছে। যখন ওই মানুষটার বৃদ্ধক্ষ বয়স আসছে, সর্বশেষ সময়, তার যুবকদের সন্তানদেরকে ডেকে কাছে নিয়ে আসছেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 4 জন সন্তান ছিল। কেউ কেউ বলেন বিল ইখতিলাফ, আমি আপনাদেরকে বলছি যে কয়জন ছিল না কেন, সন্তানদেরকে ডেকে তিনি ওসিয়ত করলেন, ও আমার সন্তানেরা শোনো, আমি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, কারণ আমার জীবনের মধ্যে এত মানুষের কাফনের কাপড় আমি চুরি করেছি, কিয়ামতের দিনে আমার রবের সামনে চেহারা দেখানোর মতো কোনো অবস্থা থাকবে না। আমি যখন মারা যাব, আমাকে যেন আল্লাহ না পায়, এই জন্য আমি মারা যাওয়ার পরে আমাকে পুড়ায় দিবা। পুড়ে যাওয়ার পরে যে ছাইগুলো থাকবে, এই ছাইগুলো তোমরা 4 জনে 4টা ভাগ করবা। 4 ভাগ করে এটা 4 জায়গায় বিলীন করে দিবা। কিছু ছাইকে তোমরা সমুদ্রে নিক্ষেপ করে দিবে, যেন এগুলো ভেসে যায় আর কোনোদিন না পাওয়া যায়। আবার কিছু ছাইকে তোমরা বাতাসের মধ্যে নিক্ষেপ করে দিবে, এগুলো যেন আর না পাওয়া যায়।
কিছু সাইকে তোমরা জমিনে দাপন করে দিবি, এগুলো যেন আর না পাওয়া যায়। ওই ব্যক্তি, ওই কাফনচুর যেই মানুষটা ছিল, রাসূলুল্লাহর জমানায় সাহাবীদেরকে বলেন ওই মানুষটাই সব কাজ করতেছে একটা কারণে। হাদিসের শেষে আল্লাহর রাসূল উল্লেখ করেছেন, বলে ওই সন্তানদেরকে তিনি ওসিয়ত করে গেলেন, সন্তানরা মারা যাওয়ার পরে ওই ব্যক্তির ওসিয়ত পূরণ করলেন, ছাই হওয়ার পরে এক একটা করে এক এক দিকে ছেড়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ডাক দিলেন, বান্দা একত্রিত হয়ে আমার কাছে আসো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্বনবী কায়নাতের সরদার সরকারে দু জাহান নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়েছেন, মুহূর্তের মধ্যে ওই চারটা ছাই একত্রিত হয়ে পরিপূর্ণ মানুষ হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। খুব চমৎকার হাদিস। এরকম আরেকটি কথা পয়গম্বর ইব্রাহিমের ক্ষেত্রে বলা হয়, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। পয়গম্বর ইব্রাহিম একদিন আল্লাহকে বলে, আল্লাহ আপনি যে আবারও আমাদেরকে বাঁচাইবেন, কেমনে একটু যদি দেখতাম তাহলে ভালো লাগতো। সুবহানাল্লাহ বলে। অনেক সময় আছে না, দেখবেন যারা ওলিদের কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত সত্য, এটা ওনারা বলবেন না, এটা প্রকাশ হয়। আবার কিছু কিছু পাগলা থাকে, ওটা দেখার লিগা পাগল। কথা বলেন, আছে না? নাই কিছু কিছু পাগল করেন না হুজুর একটু কিছু বুঝান, বলে কি বলে না? তো বেশি পাগলামি করলে তখন আবার কিছুটা বুঝায়। এরপরে এই পাগল আর কোনোদিন আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে না। তো পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে বলতেছেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আপনি যে কইতেছেন আবার বাঁচাইবেন, ওটা কেমনে একটু যদি বলতেন। আল্লাহ ইব্রাহিমকে প্রশ্ন করতেছে, কে ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হইতেছে না? সুবহানাল্লাহ বলে। সম্পর্ক ভালো তো, আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করে। তাফসীরে আসছে 1000 পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম ফার্স্ট হইছে, সেকেন্ড না থার্ড না, ফার্স্ট, সর্বোচ্চ স্ট্যান্ড মার্ক পাইছে। কোরআন বলে, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। এমনি পয়গম্বর ইব্রাহিমকে ইমাম বানাই নাই, জাতির লিডার বানাই নাই, আদি পিতা বানাই নাই। সমস্ত মুসলিম জাতির বাবা হলো ইব্রাহিম, পিতা বলা হয় যাকে। আর আদম জাতির বাবাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ বলেন, কেন তোমার বিশ্বাস হইতেছে না? ইব্রাহিম আল্লাহকে বলতেছে, আল্লাহ এটা না তো, আপনাকে তো খুব ভালোবাসি, মহব্বত করি, কাইফা তুহয়িল মাউতা, আপনি যে করবেন এটা তো বিশ্বাস হয়, কিন্তু কেমনে করবেন এটা যদি একটু দেখতে পারতাম তাহলে তো খুব ভালো লাগতো। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, পরকালে বান্দার সবচেয়ে বড় চাওয়া থাকবে আল্লাহকে একটু দেখা। সুবহানাল্লাহ। কি আল্লাহকে দেখতে চাইনি আমরা ভাই? আল্লাহকে দেখতে চাই। আল্লাহু আকবার। এই আকাঙ্ক্ষা দিলে জপতে হবে, রাখতে হবে, আমার রবকে আমি একটু দেখতে চাই। যে রবের জন্য সারাটা দিন না খায় থাকি, হ্যাঁ একেবারে 1 মিনিট 5 সেকেন্ড বাকি আছে, এরপরও দিন আছে না মুখে, ভয় করতেছি কারে? যারা বলেন কাকে? এটা পৃথিবীর কোন মানুষকে ভয় করে এটা করা সম্ভব না। তো আল্লাহ বলে, কেন বিশ্বাসের কমতি আছে? না, দেখলে একটু ভালো লাগে। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ আল্লাহ এই আওয়াল এই এতটুকু শব্দ ক্বালা আওয়ালাম তুমিন, এটা হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলুন। সব কথাই তো আল্লাহ, কিন্তু আল্লাহ মাঝে মাঝে ইব্রাহিমের কথা, মানে ইব্রাহিম মুখে যেটা বলছিল ওইটা আনছে, পয়গম্বর মুসা যেটা বলছিল ওইটা আনছে, পয়গম্বর ঈসা যেটা বলছিল ওইটা আনছে, সবচেয়ে বেশি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে ওইটা আনছে। মাঝে মাঝে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলে ওই বান্দার কথাটাও হুবহু কুরআনুল কারীমে আল্লাহ নিয়ে আসছে।
আল্লাহওয়ালা হলে যে আল্লাহর সাথে কি মজা হয় এটা বোঝানো যাবে না। এটা যদি আমাদের ইমামে আজম আবু হানিফাকে পাওয়া যেত তাইলে জিজ্ঞেস করলে কিছুটা পাওয়া যেত যে আপনি যে আল্লাহকে 70 বার দেখলেন কেমন মজা। সুবহানাল্লাহ। তো আল্লাহ ইব্রাহিমকে বলতেছে তোমার কি সন্দেহ হয় নাকি? ওয়ালা ওয়ালাম তুমিন, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? ইব্রাহিম বলতেছে আল্লাহ এটা কোন কথা হইলো? আপনার কথা বিশ্বাস করব না? বিশ্বাস তো করি আল্লাহ, কিন্তু একটু যদি দেখাইতেন তাহলে ভালো লাগতো। সুবহানাল্লাহ। এটা আশিকার মাসুকের খেলা। পয়গম্বর ইব্রাহিম বলেন না আল্লাহ ক্বালা লি আতমাইন্না কলবি, আপনারা তো বিশ্বাস করি তারপরেও বেশিটা আমরা 1000 পরীক্ষা দিতেছি নাকি? করি তো, ভালোবাসি, কিন্তু ওয়ালাকিন লি আতমাইন্না কলবি, আল্লাহ আমারও একটু ভালো লাগা আছে না? সুবহানাল্লাহ। কি মজার কথা, আমার একটু ভালো লাগা আছে না? এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক বলে একে অপরকে বুঝে কেন? তুমি আমারটা একটু বুঝো, আমিও তোমারটা একটু বুঝি, খালি তোমার ভালোটা যেন হয় এরকম না। কিন্তু আমাদের দেশে যত যুবক আছে খালি নিজের ভালোটাই বুঝে, স্ত্রীর অসুখ এটা বুঝে কথা কয় না। এই আছে না নাই? সারাদিন যে বিটি কত কাজ করে, আপনি কোনোদিন আপনার ছেলে টয়লেট পরিষ্কার করছে? ভুলেও না। আমি বিপদে থাই মাঝে মাঝে, আমার আজকে করতে কয় কিন্তু কয় না। আল্লাহু আকবার। এজন্য স্ত্রীর জন্য মাঝে মাঝে হাদিয়া হুদিয়া নিয়ে যাবেন, খালি বাহিরে একা একা খায়েন না। সিলেট গেছেন আর 5 ভাই রেস্টুরেন্টে সাইজ মতো খায় আসছেন, একা খায়েন না, কিছু নিয়ে আইসেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ এখানে অনেক ব্যাখ্যা, আমার অনেক কিছু মাথায় আসতেছে, সব বলা যাবে না, তাহলে আমার মুখ তাফসীর ছুটে যাবে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ও আল্লাহ প্রেমিকদের কথা। আল্লাহ আমরা এখন ঈদের নামাজ পড়বো, আপনি কেন বৃষ্টি দিবেন? তো বৃষ্টি দিলে কি আমি নামাজটা ভালো করে পড়তে পারবো? সুবহানাল্লাহ। আমার নানা শ্বশুর জোনপুর মাসলাকের, ওনার ইতিহাস এখনো আছে যে ঈদের নামাজের সময় এমন বৃষ্টি নামছে, মানুষজন গিয়ে দেখছে, পিশাব মানুষ গিয়ে বলতেছে হুজুর আমরা এই বৃষ্টির মধ্যে কেমনে নামাজ পড়বো, আর মানুষজন কেমনে কি করবে, ভিজে মুজে মানুষ পুরো ভরে গেছে। তো বলছে হুজুর একটু দোয়া করে। পরে সরাসরি ওখানে দাঁড়ায় হাত তুলে ডাকতেছে, আল্লাহ আমরা তো নামাজ পড়তে আসছি, আপনি বৃষ্টি দেন, কিন্তু আমাদের ঈদগাহে বৃষ্টি দিয়েন না, ঈদগাহের বাইরে দেন। আল্লাহু আকবার বলে এই কথা বলতে দেরি হয়েছে। এখনো একজন মানুষ জীবিত আছে ওই মজলিসের, অনেক আগের কথা, মুরব্বী মানুষ, বলে হুজুর এটা বলতে দেরি হয়েছে, আমরা দেখলাম সাথে সাথে ঈদগাহের এরিয়াটাতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বলে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। বাংলার জমিনে আজ কতগুলো নব্য নাস্তিক তৈরি হয়েছে, নিজেদেরকে দ্বারা ইসলামী স্কলার মনে করে বড় শায়েখ হয়েছে, মনে করে বড় মুফতি হয়েছে, মনে করে বড় মুহাদ্দিস হয়েছে, বড় দালাল হয়েছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের গুরুত্ব, শাহজালাল শাহপরানের কদর এখনো তারা বুঝতে পারে না। এই কথা বলো ঠিক কিনা? মাঝে মাঝে স্লোগান দেয় শাহজালালের মাজার ভেঙে গেলে ভাই ভাঙতে, তবু হাত নিয়ে যেতে পারবে না কোথায়। এদেশে যারা দিনের দাওয়াত দিয়েছে, তুমি যাদের কারণে মুফতি আর মুহাদ্দিস ডিগ্রি লাগাও, তোমার আব্বাও বেটা ল্যাংটা হয়ে দৌড় দিত, ওই পিশাবরা দইরা কইছে এই থাম, ল্যাংটা চলা যাবে না, খোলা মাঠে পায়খানা করা যাবে না, টুপি ছাড়া চলা যাবে না, তাদের কারণে আর শিখেছো। এজন্য ডিগ্রি যত হোক, ডিগ্রি দিয়ে আল্লাহ ওয়ালাদের চিনা যায় না। এই দেশ, এই আবার বাংলার জমিন, এটা আল্লাহ ওয়ালাদের জমিন। এই জমিনে যতদিন বাঁচবে আল্লাহ ওয়ালাদের কর দিয়েই বাঁচতে হবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম বলতেছে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ও আল্লাহ তোমাকে মানি না, তোমার উপর ঈমান নাই বিষয়টা তা নয়, তোমারও যেমন ভালো লাগা আছে, আমি কাজ করার পরে একটু শান্তি পাও, আমার বান্দা আমার মতো কাজ করে। সুবহানাল্লাহ বলে। বুখারীতে হাদিস আছে বান্দা নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। তার মানে কি?
আল্লাহ ভালো লাগায়, আল্লাহর কাছে এটা খুব খুব মজা লাগে যে আমার বান্দা আমার মতো করতেছে। শুধু মজাই না, কোরআন বলে আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বসায় কয়, এই দেখ তোরা না বলছিস তোরা আমারে মানবে না, এখন তোরা আমাকে মানতেছে, আমার কথা বলতেছে, আমার প্রশংসা করতেছে, আমি রবের গোলামি করতেছে, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছে, তোরা সাক্ষী থাক, আমি আমার এই গোলামগুলোকে maaf করে দিতেছি। পয়গম্বর ইব্রাহিম বলে আল্লাহ ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, তুমি মারতেও পারো, তুমি জীবিতও করতে পারো, তুমি বাঁচাতেও পারো, কিন্তু আমার একটু মনের স্যাটিসফ্যাকশন আছে না। অনেক সময় দেখবেন দানটা নিজের হাতে দিলে একটু মনে ভালো লাগে, মাইকে বলা যায়, দূর থেকে বলা যায়, কিন্তু বলে না। অনেক সময় নিজের হাতে কাজটা করতে ভালো লাগে, মিসকিনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, ওয়েটার দিয়েও খাওয়াতে পারে, কিন্তু খাওয়ায় না, বলে আমি নিজ হাতে বেড়ে বেড়ে খাওয়াবো, একটা আলাদা মজা আছে না নাই? এজন্য আমাদের বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বলে তিনি যেখানে পায় নিজ হাতে দেয়, সুবহানাল্লাহ, বলে ওয়ালাকিল ইয়াতমাইন্না কলবি, নিজ হাতে অপরকে দেওয়া, নিজ হাতে আমল করা, নিজে নিজে আমল করার মধ্যে আলাদা একটা মজা আছে। কি আছে? আপনার বাবার জন্য আপনি হাত তুললে বলবেন আল্লাহ, দিল থেকে যেমন মায়া আসবে, চাচার জন্য আসবে না। এজন্য পয়গম্বর ইব্রাহিম বলে আল্লাহ আমি একটু দেখতে চাই, ওয়ালাকিল ইয়াতমাইন্না কলবি, কেমন করে আমার অন্তরটা প্রশান্তি হবে একটু যদি দেখান। পয়গম্বর ইব্রাহিম কে আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে কবুতর ধরো, জবাই করো, আলাদা আলাদা করো, এরপর আবার ডাক দাও। পয়গম্বর ইব্রাহিম কবুতরকে কাইটা কুইটা সাইডে ভাগ কইরা সাইড দিকে ফেলায়া আবার ডাক দিছে, কবুতর আসো। ডাক দিতে দেরি, কবুতর হাজির। ইব্রাহিম আল্লাহ ঠিক আছে, এবার একেবারে মনটা ভইরা গেছে যে কেমনে পারবেন, আমার কথাই যদি হয়ে যায় আপনি তো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস বলছিলাম বুখারীর, খারাপ লাগতেছে না? কারা কারা ঘুমান একটু হাত তোলেন। কেউ ঘুমান না? মাশাআল্লাহ, জন্ড কুয়াশা পড়তেছে। আল্লাহু আকবার। ওই লোক তার সন্তানদেরকে বলছে, কয় আমাকে এমন ধরে ধরে করে দিবা, আমাকে যেন আল্লাহ না পায়। এবার রাসূলুল্লাহ বলতেছে, কয় আল্লাহ ডাক দিয়েছে, এই আব্দুল্লাহ ওদিক সেদিক যায় লাভ নাই, চলে আয়। এখন আইস, আল্লাহ সামনে বান্দাটা দাঁড়াইছে, যেই বান্দাটা সন্তানকে বলছে যে আমাকে মরার পরে ছাই কইরা এদিক সেদিক দিয়ে দিবা, আর কাফনের কাপড় চুরি করতে আজীবন। আল্লাহ জিজ্ঞেস করছে কি খবর? আল্লাহ ভালো, সুবহানাল্লাহ। কত মজার কথা, কোরআন ও হাদিসে কি টেস্ট। তো বুঝতে হবে, আপনি যে হুজুরে কইছে বুঝলে, না বুঝলে আবার টেস্ট নেই, কারণ একটা আলিফের মধ্যে হাজার হাজার অর্থ থাকে, আপনি বুঝলেই মজা লাগে। যে আমাদের দেশে দেখেন না কিছু ভাবের গান কয়, সময় গেলে সাধন হবে না, এটা কইয়া গাজায় টান দেয়। হুজুরের তো বুঝে না, এলিগা দেখেন, আল্লাহ মাফ করুন। তো এই কাজ করছো কেন? আল্লাহ চুরি করছি ঠিক আছে, কিন্তু শেষে মনে হয়েছে যে আপনার সামনে তো দাঁড়াইতে হয়, না দাঁড়ায় তো কোনো উপায় নাই, তো কেমনে বাঁচবে? তো এই বাঁচার জন্য ভয়, আপনার সাথে কেমনে দাঁড়াবো, আমি ভয় পাইছি। ভয়ের কারণে সন্তান করে ডাইকা কইছে কি যে আমাকে মরার পরে পোড়ায় দিয়া এদিক সেদিক করবা, যেন আল্লাহর সামনে না দাঁড়াইতে হয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাকে জিজ্ঞেস করবে ভয় করছো? জি আল্লাহ ভয় করছি। তো আল্লাহ বলবে যদি ভয়ই করে থাকো তাহলে যাও মাফ করে দেব। এতটুকু ভয় নিয়ে জীবনে একটা কাজও যদি হয়ে যায়, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। The destination is heaven. There is no place for you, only for destination the heaven. শুধুমাত্র আল্লাহ জান্নাত তোমার জন্য, অন্য কোন জায়গায় তোমার পথ নাই, কোন দিকে তোমার কনভার্টার হওয়ার কোন সুযোগ নেই। কিন্তু দুনিয়ায় সেই জীবনের মতো মাপকাঠির মতো চলতে হবে, দুনিয়ায় নিজেদেরকে তেমন ভাবে উপস্থাপনা করতে হবে। যদি এইটা না করা যায় তাহলে দুনিয়াটা শুধু চাকচিক্যময় হয়ে যাবে।
এই দুনিয়া দিয়ে পরকালের কোনো সময় সুযোগ আর তোমার জন্য ভালো কোনো ফিডব্যাক দিবে না। ওই কঠিন বিপদের সময় কোনোভাবে দাঁড়ানোর কোনো সুযোগ হবে না। এজন্য কোরআনুল কারীম বলে, ও বান্দা, দুনিয়ার সর্বক্ষেত্রে ভয় করো একমাত্র আল্লাহ তাআলাকে। তোমার জীবন, তোমার মরণ, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাওয়া, তোমার পাওয়া, তোমার ইতিহাস, তোমার কথা, যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যদি করতে পারো, তাহলে আমার ভাইরা, আমার বন্ধুরা, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরকালে জান্নাতের মালিক বানাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য মুমিন সব সময় ইবাদতে থাকতে হয়, কর্মে থাকতে হয়, ভালো কাজে যুক্ত থাকতে হয়। এই ভালো কাজ করতে করতে আল্লাহর জান্নাতে যাবেন তার কোনো গ্যারান্টি নাই। রাসূলুল্লাহ বলেছেন, ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ওয়ালাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনিও কি না, মানে আপনিও কি আমল দিয়ে জান্নাতে যাবেন না? রাসূলুল্লাহ বলেন, না, ইল্লা আমার রাহমাতিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত না পাওয়া যাবে। এজন্য একজন বান্দার কাজ হলো আল্লাহর রহমতের অপেক্ষায় অপেক্ষিত থাকা। ভয় করতে হবে আল্লাহকে, গোলামি করতে হবে আল্লাহর। আবার এমন কিছু সুযোগ আসবে যেই সুযোগে এক সেকেন্ডের মধ্যে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। কারা করে এই কাজ করে? যারা আল্লাহকে ভয় করে তারাই করে। আর যারা আশায় থাকে যে কখন জানি আমার রবের পক্ষ থেকে নিয়ামত পাবো। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো, এরপরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা সমাপ্তির দিকে যাব। যেহেতু বেশি রাত্রে করবে না, হুজুর আসবেন। ইতিমধ্যেই আমরা দেখলাম 11টা 2 বেজে গেছে। যারা এক আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করতেন, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভালোবাসতেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ডিক্লেয়ার করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, আল্লাহ তাআলা তাদের উপর যেই কারণে সবচেয়ে বেশি খুশি হয়েছেন, এই কারণটা ছিল খাশিয়া রাব্বাহ, তারা তাদের রবকে ভয় করত। রবকে যারা ভয় করে তারা আমালও করে, কারণ তারা চাইলেও রাতে ভোট নিজের দল না হলে ইচ্ছামতো মারতে পারে না, রাতে মানুষের টাকা পয়সা চুরি করতে পারে না। আজকে একটা ভিডিও দেখলাম, 3 জন যুবককে ধরছে, সাথে ছিল খেলনা পিস্তল। সেনাবাহিনী দইরা প্রশ্ন করছে, কি করে এগুলা দিয়া? কয় ডাকাতি করি। কয় কেমন করে করস? কয় পুষ্কুনির মালিকের ফোন দেই, যদি 20,000 না দেন তাহলে পুষ্কুনির মধ্যে বিষ দিয়ে দিবে। কি দিয়ে দিবে বুঝেননি? পুষ্কুনি বুঝছেন? পুকুর, পুকুরে মাছ ছাড়ে না, ওই পুকুরের মধ্যে বিষ দিলে মাছ বাঁচবে। 20 লাখ টাকার মাছ 200 টাকার বিষ দিয়ে শেষ। যুবক ভাইরা আমার, সমাজের প্রত্যেকটি সেক্টরে আজ এই অবস্থা। ভালো কোনো কর্মের কোনো দাম নাই। পাক্কা হাজি সাহেব রূপটা দেখায় হাজির, কিন্তু কাজটা করে বড় হাজির মতো করে। কথা বলো ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ এটা ছিল না, বরং তারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করত এবং সেই অনুযায়ী কাজ করত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাজি এবং খুশি, কারণ তারা আমাকে ভয় করত, আমার কাছে আশা করত। এজন্য একজন মানুষের ভয় করতে হবে আল্লাহকে, আবার আশাও করতে হবে দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। একটু যুবকরা জবান খুলে জোরে বলো, তোমার সব আশা পূরণ করবেন যিনি, তিনি কে? বিদেশ যেতে চাও, আশা পূরণ করবেন আল্লাহ। দুনিয়ার সব মানুষকে বলার চেয়ে আল্লাহকে বেশি বলো। বাবা মার দোয়া নাও, পূরণ হবে। নিয়ত ইখলাস ভালো করো, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। বলছিলাম সাহাবীদের এই আদর্শ আমাদের জন্য বড় 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 প্রয়োজন, কারণ জীবনে প্রত্যেকটি সেক্টরে যাদের আদর্শ দরকার তারা হলো সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবী কায়নাতি সরদার সরকারে দু জাহান নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী এক একটি আকাশের তারকার মতো করে। ফাবি আইয়ি ইহতিদাইতুম ইহতিদাইতুম, তুমি যে কোনো একজন সাহাবীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিক্লেয়ার করে গেলাম,
আল্লাহর কসম কিয়ামতের দিন তুমি সফল কাম হয়ে যাবে। নবীর একজন সাহাবী, খুব ভালো বুঝবেন, আজকে তো আমাদের আদর্শ নাই। মসজিদে নববীর বারিন্দা, রাসূলুল্লাহর মসজিদ এখনো মেজারমেন্ট করা, এভাবে হলো 100 ফিট আর এভাবে হলো 70 ফিট। পিলারের মধ্যে লেখা আছে হাদা মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি এরিয়ার মধ্যে এই শব্দটা লেখা নাই। নবীজি মসজিদে বসা, সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে একজন ইয়েতিম বালক রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়ালো। হাদিসের মধ্যে বলা হয় মদিনার ওই ইয়েতিম বালকের একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগান আর তার বাড়ি একজন ইহুদি, আরেকজন মানুষ মদিনার অধিবাসী, নাম হলো আবু লুবাবা। পরবর্তীতে দিন কায়েম হয়েছে, কিন্তু এই মানুষটার বাড়িও ওই এতিম যুবকের বাড়ির পাশে ছিল। দুইজনের জায়গার পাশে দুজনের হলো খেজুরের বাগান। এতিম যুবকের উপার্জনের এই মাধ্যমটা ছিল মাত্র এটাই, আর কোনো মাধ্যম ছিল না। এটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করত। এতিম যুবক মনে করলেন আরেকজনের ভিতরে যেন চলে না যায়, এজন্য তার বাগানটা একটা এরিয়া দিবেন, বাউন্ডারি দিবেন। নবীজির জবানে বলেন, ও আমার উম্মতেরা শুনো, ওই এতিম যুবক বাউন্ডারি যাওয়ার জন্য যখন মাপলেন, বাউন্ডারি দিতে গিয়ে দেখলেন ওই এতিম যুবকের বাউন্ডারি দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই বাউন্ডারি দিতে গেলে ওই ইহুদি মানুষটা তথা আবু লুবাবার বাগানের একটা খেজুর পড়ে গেছে মাঝখানে, কোনোভাবে আর দেওয়া যাচ্ছে না। দিতে হলে আবু লুবাবার বাগানের ভিতরে ঢুকতে হচ্ছে। এতিম বালকটি গেলেন আবু লুবাবার কাছে, গিয়ে বললেন, ভাই আমার, দয়া করে অনুগ্রহ করে আপনি গাছটি আমার কাছে বিক্রি করে দেন, নচেত আমার বাড়ির বাউন্ডারিটা আমি ঠিক মতো দিতে পারছি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু লুবাবা বলল, না, আমি আমার কোনো গাছ বিক্রি করব না। এবারে তিনি বলল, আমি যেহেতু এতিম, তাহলে আপনি আমাকে এই গাছটা হাদিয়া দেন, এই গাছটা আমাকে দিয়ে দেন, মাফ করে দেন। কিতাব প্রমাণ করে আবু লুবাবা বলল, না, আমি মাফও করব না, আমি তোমার কাছে বিক্রিও করব না। সম্মানিত ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, এই অবস্থায় রেখে এতিম বালকটা বিশ্ব নবীর দরবারে গিয়ে উপস্থিত। সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহর হাবিবের সামনে বালকটা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই মুসিবতে পড়ে গেছি। আমি চিন্তা করে দেখলাম মদিনায় এমন কোনো মানুষ নাই যার কথাটা আবু লুবাবা মানবে। তবে আমার মনে বিশ্বাস, যদি আপনি একটু বলেন, হয়তো আবু লুবাবা মেনে নিবে, হয় যেটা চায় সে হয় বিক্রি করবে, না বলে আমাকে দান করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এতিম বালক একথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকালেন। বালককে বললেন, যাও তুমি গিয়ে বলো বিশ্ব নবী নূর নবী তোমাকে ডেকেছে। আবু লুবাবা আসলো। সাহাবায়ে কেরাম সামনে বসা, এতিম বালক সহ আবু লুবাবা রাসূলুল্লাহর সামনে। নবীজি বললেন, ও আবু লুবাবা, যেহেতু বাচ্চাটা এতিম, তার উপার্জনের কোনো মাধ্যম নাই, এই খেজুরের এটার মাধ্যমে সে জীবিকা নির্বাহন করে, তাহলে তুমি এই গাছটা হয় তার কাছে বিক্রি করে দাও, না হলে গাছটা তাকে তুমি হাদিয়া করে দাও। রাসূলুল্লাহ বলার পরে কিতাবের মধ্যে দীর্ঘ হাদিস, আবু লুবাবা বলেন, না, আমি বিক্রিও করব না এবং গাছটা তাকে আমি ফ্রিতেও দিব না। তার মানে কোনোভাবেই ওই এতিম যুবক বাউন্ডারি দেওয়ার আর কোনো সুযোগ থাকলো না। সাহাবায়ে কেরাম বসা, যেই সাহাবী হাদিস বর্ণনা করেন, যতটুকু মনে পড়ছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়ার কোন পন্থায় আবু লুবাবা খেজুরের গাছটা দিতে রাজি হতো না, এবার নবীজি বলল, আবু লুবাবারে, যদি এই এতিম বালককে তুমি এই খেজুর গাছটা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আল্লাহর জান্নাতে তোমাকে একটা বাড়ি দিব। অন্য বর্ণনায় আসছে
বলে আল্লাহর জান্নাতে তোমাকে একটা গাছ দিব। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফ আর একটা হাদিস আছে, জান্নাতে একটা গাছের পরিধি কতটুকু? ইন্না ফিল জান্নাতি শাজারাতান, দুনিয়ার যুবকেরা শোনো, জান্নাতে একটি গাছের দৈর্ঘ্য হবে এমন, বলে 100 অশ্বারোহী ঘোড়া একাধারে 70 বছর পর্যন্ত দৌড়ালেও শেষ হবে না, এমন হবে একটি গাছের এরিয়া। নবীজি অফার দিলেন। তা আবু লুবাবার দিন এখনো গলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীজি একবার নয় দুইবার নয় বারবার করে বললেন, কিন্তু আবু লুবাবা এই কথা কোনো কর্ণপাত করলেন না। এবার রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন। জান্নাতের কথা বলার পরেও যেহেতু গাছ দিল না, নবীজি বুঝলেন এই মানুষটা আর কোনোভাবে গাছ দিবে না। রাসূলুল্লাহ চুপ। এতিম বালকটার মনে কষ্ট, আহারে আমি আমার বাগানটাকে একটু বাউন্ডারি দিতে চাইলাম, আর মনে হয় হলো না। মক্কার সবচেয়ে বড় মানুষ, সব মানুষ যাকে লিডার হিসেবে মানে তিনি বলার পরেও দিলেন না। ওই বালকটার মনটাও খারাপ। ওই মজলিসের মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় মদিনায় সবচেয়ে বড় খেজুরের বাগান হলো তার। আল্লাহু আকবার বলেন। কিতাব বর্ণনা করে রাসূলুল্লাহর জামানায় সবচেয়ে সুন্দর বাগান, সবচেয়ে দামি বাগান, শুধু সুন্দর আর দামি নয়, সবচেয়ে বড় বাগান। হাদিসের মধ্যে বলে একটা আর দুইটা গাছ না, ওই আবু দাহদার একটি খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল। কত গাছ? শুধু তাই না, বলে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাগানের খেজুরের দাম রাসূলুল্লাহর জামানায় সবচেয়ে বেশি ছিল। মানে ওই বাগানের খেজুর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো। যেমন আমাদের দেশে কিছু কিছু বিষয় আছে না, যেমন আপনাদের সিলেটে আছে সাতকরা, কিতাবা দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? লন্ডন গেলেও সাতকরার মজা ভুলে না, একটু লইয়া যাই। আমরা আগে পারতাম না খাইতে, এখন খাইতে পারে, খুব ভালোই লাগে, আসলেই মজা। এরপরে আমাদের দেশে ধরেন কুমিল্লার আছে রসমালাই, ওইটা অন্য দুনিয়ার যেথাই হোক কুমিল্লারটার মতো আর মজা, কথা বলেন আছে? যেমন পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ আর মনে করেন সমুদ্রের ইলিশ এক হবে দামে না। রিয়েল যদি মেঘনার ইলিশ হয়, একদম রিয়েল মেঘনার ইলিশ হলে এটার কেজি শুরুতেই 3000। আমার বাড়ি মেঘনার পাশে চাঁদপুর, আমি জানি। আর এই বাজারে যা মেঘনা মেঘনা কয়ে বেছে, এগুলো কিন্তু রিয়েল মেঘনা না, এগুলো ডুপ্লিকেট, ওটা সাদা না। এরপরে কুমিল্লার রসমালাই প্রত্যেকটা অঞ্চলে আমি গিয়েছি, আপনার সেই ময়মনসিংহ, সেখানে মন্ডা নাম করা। আমাকে একজন বলল, হুজুর মন্ডা নিয়ে আনি। আমি কই মন্ডা, এর আগেও আমি আরো গেছি সেখানে, কিন্তু মন্ডা কি? ও মাই গড, গিয়ে দেখলাম আমি যখন গেছি তখন 4 জন বক্তা মন্ডা কিনতে বেটার দোকান। তার মানে বুঝলাম, এবং ভিড় প্রচন্ড, এবং কোয়ালিটি দেখলাম, মানে যে না আসলে এটার একটা প্রায়োরিটি আছে। তো মদিনায় হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানের খেজুর সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, এবং খেজুর বিক্রেতারা অপেক্ষা করত এবং প্রতিযোগিতা করত যে কে কত বেশি দাম দিয়ে আবু দাহদার বাগানের খেজুর কিনতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির দরবারে সাহাবীদের মধ্যে আবু দাহদা বসা। রাসূলুল্লাহ সব কথা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করলেন। যখন মানুষটা জান্নাতে গাছের বিনিময়েও এই একটা খেজুর গাছ দিতে রাজি হলো না, এবার বালকটা চলে যাবে। রাসূলুল্লাহর সামনে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটু জানতে চাই, এই যে আপনি জান্নাতে একটা খেজুরের গাছের অফার করেছেন, নারে তাকবীর, নারে রিসালা,
চলে আসছে। আমি আর বাড়াবো না বেশি সময়, কারণ আলোচক স্টেজে চলে আসলে আসলে স্টেজে আর কথা না বলাই উত্তম। আমি শেষ করব। হুজুরের একটা চেয়ার দিয়ে একটু বসে। আমার ভাইরা, হাদিসটা শেষ করি, অর্ধেক ওয়াজ করে যাওয়া অসম্ভব। আমি 5 মিনিট ভাইয়ের কাছে চেয়ে নিলাম, না ভাইজান? সম্মানিত ভাইরা আমার, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানতে চাই এই জান্নাতে গাছের অফারটা শুধু তার জন্য নাকি আমাদের জন্য আছে? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই এতিম বালককে গাছের এই ব্যাপারে সহযোগিতা করে দিবে, যদি কোনো ব্যক্তি গাছটা ইহুদির থেকে ওই আবু লুবাবার থেকে নিয়ে এতিমকে দিতে পারে, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছের জিম্মাদার আমি রাসূল নিয়ে নিলাম। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ব্যাখ্যায় আসছে উমদাতুল কারিতে, যে তিনি চিন্তা করলেন, এক মিনিট, দুনিয়ায় একটা গাছের বাগান, একটা গাছ, তো একটা গাছ তো সে জান্নাতে গাছের বিনিময়ে দিল না, তাহলে দুনিয়ার এমন কি আছে যেটা দিয়ে পাওয়া যায়? তিনি চিন্তা করলেন, আমার তো 600 গাছের একটা বাগান, মদিনার শ্রেষ্ঠ বাগান, এবং গাছের ভিতরেই তার বাড়ি, তার ছেলে মেয়ে স্ত্রী সবাই থাকে। তিনি চিন্তা করলেন, একটু অফারটা দিয়ে দেখি, যদি লাগে তাহলে দুনিয়া থেকে যেহেতু চলেই যাব, দুনিয়ার এই গাছ আমার সাথে যাবে না, আমাকে জান্নাতে একটা গাছ দিতে পারবে, তারও সিকিউরিটি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই সিকিউরিটি দিলেন, এই সুযোগটা নিয়ে কাজে লাগানো যায়। তিনি ইহুদিকে, ওই আবু লুবাবাকে বললেন, ভাই আমার, আপনি একটা গাছ দিয়ে দেন, একটা গাছের বিনিময়ে আপনি আমার মদিনার 600 গাছের যেই বাগান, সবচেয়ে দামি যেই বাগান, এইটা নিয়ে যান, তারপরেও এতিমকে একটা গাছ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু লুবাবা মনে করলেন, আহারে, যেই গাছের খেজুরের জন্য মানুষ অপেক্ষা করে, এবং এই বাগান কেনার জন্য বড় বড় যারা ব্যবসায়ী আছে তারা চেষ্টা করছে, তারা পাইতেছে না, আর আমি একটা গাছের বিনিময়ে যদি পাওয়া যায় তাইলে তো আর কোনো কথা নাই। দেরি করলেন না, অফারটা লুফে নিন। রাসূলুল্লাহ বললেন, আবু দাহদা, হাদিসের ইবারতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার ভাবে একটা শব্দ ইউজ করেছেন। সাহাবায়ে কেরাম সামনে বসা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সাহাবায়ে কেরাম বিস্মিত হয়েছে, খুশি হয়েছে। আবু দাহদা বাগান এটা বিক্রি করে একটা গাছ এতিমকে দিয়ে, এখন তো আর বাগান তার নামে নাই, তো সে রাসূলের দরবার থেকে বাড়িতে রওনা করছে। তার স্ত্রী সন্তান ওই বাগানের ভিতরে ছিল, যে বাগানের ভিতরে তো আর যাওয়া যাবে না, এটা যেহেতু সেল করে দিয়েছি, তো আমার পরিবারকে তো আমি উদ্ধার করতে হবে। যখন তিনি রাসূলুল্লাহর দরবার থেকে উঠে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ইউজ করলেন, কাম মিন ইসকিন রাদাহি লিআবি দাহদা মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরে নবীর পবিত্র জবানে এই শব্দটা এতবার বলতে শুনেছি, মিরারা মাররান, বারবার রাসূলুল্লাহ বলতেছিলেন, কাম মিন ইসকিন রাদাহিন লিআবি দাহদাতি মিনাল জান্নাহ, কাম মিন রিসকিন রাদাহিন লিআবি দাহদাতি মিনাল জান্নাহ। রাসূল বারবার বলতেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতেছি আবু দাহদার জন্য জান্নাতে কত খেজুর গাছ অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, 1-2 মিনিটে সমাপ্ত করছি। আবু দাহদা রওনা হলেন বাড়িতে। 600 খেজুর গাছের বাগানের সামনে দাঁড়িয়ে আপন স্ত্রীকে ডাকছেন, ও কলিজার টুকরা স্ত্রী, বের হয়ে যাও। তিনি ভিতর থেকে বললেন, আপনি কে? বলে, আমি আবু দাহদা বলছি। উম্মে দাহদা বলেন, আপনি কেন ভিতরে আসেন না? আবার 3বার ডাক দেওয়া হলো। 3বার পরে স্ত্রী ঘর থেকে বের হলেন। আজকে প্রতিনিয়ত প্রতিদিনের মতো আবু দাহদার ওই ঘরের মধ্যে ঢুকেন না। এবার হযরত আবু দাহদা বাগানের বাইরে থেকে ঘরে না ঢুকে বলতেছেন, আমার সন্তানগুলো নিয়ে তুমি ওই ঘর থেকে বের হয়ে যাও। উম্মে দাহদা বলে, কি বলেন এই কথা? আমাদের বাড়ি তো আর নাই, এটাই তো আমরা থাকি। বলে, ও আমার কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী,
আমি এই 600 বাগান এবং 600 গাছের বাগান এবং ঘরবাড়ি যা আছে সব কিছু বিক্রি করে দিয়েছি। আমার ভাইরা, উম্মে দাদা প্রশ্ন করে, কোথায় কার কাছে এত বড় বাগান বিক্রি করলেন? মদিনার কেউ তো এত অর্থের মালিক নয়। হযরত আবু দাহদা বলে, রাসূলুল্লাহর দরবারে বসেছিলাম, একটা মাত্র খেজুর গাছের বিনিময়ে আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, আল্লাহর রাসূল আমাকে অভয় দিয়েছেন, যদি একটা খেজুর গাছ এতিম বালককে দিতে পারি তাহলে জান্নাতে আমাদের জন্য আল্লাহর রাসূল গাছের জিম্মাদারি নিয়েছেন। হযরতে উম্মে দাহদা বলে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তিনি বলেন, হাদিসের ইবারত যে এত সুন্দর বিক্রি, এত সুন্দর বিক্রি, দুই শব্দ বলছে, আল্লাহু আকবার বলেন। আর আমাকে বইলে যদি খালি কইতেন আসসালামু আলাইকুম, যাই বাবার বাড়ি, তুমি থাকো, কিতা কোন কিতা মাতিন না ভাই, অথচ ঘর ছাড়তেছে, থাকার জায়গা নাই, বলতেছে এত সুন্দর বিক্রি আপনি করেছেন। এরপরে আবু দাহদার স্ত্রী ওই শব্দটা, বুখারীতে হাদিস যেটা নকল হয়েছে, যে জান্নাতের একটি গাছের ছায়া অতিক্রম করতে দুদর্শ ঘোড়ার এত সময় লাগবে, এই হাদিসটা আবু দাহদার স্ত্রী তার জবানে বলছে, আল্লাহ রাসূল এটা আলাদা করে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই সহ বের হয়ে গেলে স্বপ্ন আর আশা যে জান্নাতে একটা গাছের মালিক হবেন। ফামান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, দ্য ডেস্টিনেশন ইন দ্য হেভেন, তাদের একমাত্র আবাসস্থল হলো জান্নাতে। সাহাবায়ে কেরাম এমন করে তাদের জীবনের সম্পদগুলো গুছিয়েছেন, জীবনকে গুছিয়েছেন, জান্নাতের জন্য নিজেদের সবকে প্রস্তুত করেছেন। আমরাও আমাদের জীবনটা কোরআন এবং সুন্নাহর আলোকে ওলিদের পথে এবং মতে যদি চালাতে পারি আর গোছাতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়ায় থাকতে জান্নাতের মালিক করবেন। আমরা এই আশা ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি। সকলে পড়ুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।